গত ক্লাসে আমরা যা দেখছিলাম, কি দেখছিলাম? তোমার সুগার, ডেরিভেটিভ সুগার, যেমন গ্লুকোজ থেকে গ্লুকোজ অ্যামাইন, এন অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামাইন, তারপরে মিউরামিক অ্যাসিড। গ্লুকোজ যদি 6 ফসফেট হয় তাহলে কিভাবে হয়? এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড যদি হয়। তারপরে আমাদের সুগার কি বলে, 6টা ডিরাইভ সুগার, ডিঅক্সি সুগার, এল ফিউকোজ, এল র্যামনোস, এগুলো পাওয়া যায় প্লান্টে। আর একটা আছে ডিঅক্সি রাইবোজ, এটা পাওয়া যায় নিউক্লিক অ্যাসিড। এছাড়া আমরা পড়ছিলাম এন অ্যাসিটাইল নিউরামিনিক অ্যাসিড, সিয়ালিক অ্যাসিড। গত বিষয়ে আমরা এই পর্যন্ত আলোচনা করছিলাম, ঠিক আছে? আর গ্লুকোজ থেকে যদি গ্লুকোজ হয়, কি বলে, অ্যাসিড ফর্ম করে, তখন গ্লুকোনিক অ্যাসিড। এবং আমরা যদি ডাইস্যাকারাইড কিভাবে ফর্ম করে সেটা আমরা দেখাচ্ছিলাম, যে গ্লুকোজের এটা হলো 1 নাম্বার কার্বন, এক পাশে গ্লুকোজ, আর এটা হলো চার। এই এক এবং চারের মধ্যে রিং হচ্ছে, এটা হলো মাল্টোজ। ঠিক তেমনি ভাবে ল্যাকটোজ হইলো, এটা থাকে হলো গ্যালাক্টোজ, আর এটা হলো গ্লুকোজ। বিটা 1,4, নর্মালি আলফা 1,4 আমরা কি করতে পারি, আমরা খাইতে পারি, কিন্তু বিটা 1,4 আমাদের শরীরে ব্রেকডাউন হয় না। একমাত্র বিটা 1,4 আমাদের শরীরে ব্রেকডাউন হয়, সেটা হলো ল্যাকটোজ। তবে যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন যাবত দুধ না খায়, তখন সে কি করতে পারে না, ল্যাকটোজ হজম করতে পারে না। তখন তার দুধ বেশি খাইলে তার গ্যাস হয়। এবং তখন আমরা ল্যাকটোজের পরিবর্তে ল্যাকটুলোজ, একটা অলিগোস্যাকারাইড আছে, আমরা সেইটাকে তখন আমরা ইউজ করি। ল্যাকটুলোজ খালি, বিশেষ করে যদি পায়খানা কারো শক্ত হয়, তখন ল্যাকটুলোজ ইউজ করলে তোমার কি হচ্ছে, এই পায়খানা ভালো, মানে নরম হয়ে যায়। আর সুক্রোজ তোমার এই ফর্মে লিখতে পারো, অথবা উল্টা ফর্ম, এটাকে উপরে দিয়ে নিচে দিয়েও করা যায়, আলফা বিটা 1, 2। আর ত্রিহালোজ, এটাকে যেমন এখানে উল্টায় দিচ্ছি, তুমি না করে এটাকে নিচেও করতে পারো। ত্রিহালোজ পাওয়া যায় কোথায়? ইয়ার প্লান্ট, যে তোমার যেগুলো ইনসেক্টের ব্লাড। আর আমরা দেখছিলাম যে হোমোপলিস্যাকারাইড, একটা হলো যে ব্রাঞ্চ, ব্রাঞ্চ নাই, আনব্রাঞ্চ, আর এটা হলো ব্রাঞ্চ, যেটা হোমোপলিস্যাকারাইড। আর হেটারোপলিস্যাকারাইডে একটা, একটা পরে আরেকটা, আরেকটা, দুইটা ভিন্ন ভিন্ন থাকে। তখন আমরা তাকে বলতেছি হেটারোপলিস্যাকারাইড। সামনে আমাদের কিছু হেটারোপলিস্যাকারাইড আসবে। যেমন আমরা স্টার্চ, আমরা খাবারের মধ্যে, আমাদের মেন খাবার রাইস, হুইট, পটেটো, সেখানে আমাদের কি পাওয়া যায়? স্টার্চ পাওয়া যায়। আর গ্লাইকোজেন হলো অ্যানিমালের দেহে পাওয়া যায় হলো গ্লাইকোজেন। তো গ্লাইকোজেনের ব্রাঞ্চিং আছে, স্টার্চ দুই রকম। একটা হলো আমরা দেখতেছি অ্যামাইলোজ, সেখানে কোনো ব্রাঞ্চিং নাই। আর একটা অ্যামাইলোপেকটিন, অ্যামাইলোপেকটিনে 1,6 ব্রাঞ্চিং আছে, 24 থেকে 30টা পরপর। আর গ্লাইকোজেনে 8 থেকে 12টা পরপর 1,6 ব্রাঞ্চিং আছে। এগুলো হলো এই যে আমরা দেখতেছি, এই যে অ্যামাইলোজ। অ্যামাইলোজে দেখা যাচ্ছে একটা রিডিউসিং এন্ড আর একটা নন রিডিউসিং এন্ড, তো এটা হলো অ্যামাইলোজ। আর অ্যামাইলোপেকটিনে কি হচ্ছে, একটা রিডিউসিং এন্ড থাকবে, রিডিউসিং এন্ড একটা, একটা রিডিউসিং এন্ড। আর যত ব্রাঞ্চিং থাকবে এই সবগুলো কি, নন রিডিউসিং এন্ড। যতগুলো নন রিডিউসিং এন্ড আমরা বুঝবো ব্রাঞ্চিং ততগুলো। আর এই যে কাইটিন, কাইটিনের যে আমরা ইসের মধ্যে পাচ্ছি, ফাঙ্গাসের মধ্যে পাওয়া যাচ্ছে লিনিয়ার পলিস্যাকারাইড, যেটা বিটা 1,4, এবং তার মনোমার ইউনিট হলো এন অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামাইন, তার মনোমারিক ইউনিট। এই যে দেখা যাচ্ছে এখানে উল্টা 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 দিচ্ছে, তুমি সোজাভাবে দিতে পারো। এখানে তারা করছে, কিন্তু এটা বিটা 1,4 উল্টা দেওয়ার কারণে মনে হচ্ছে সোজা, কিন্তু আসলে যদি আমরা যদি সোজাসুজি করতাম তাহলে এইরকম এফেক্ট। এখান থেকে এটা তাহলে 1,4 এন অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামাইন, এটা হইলো কাইটিন। এবং এই কাইটিন আমাদের আসলে কাজে লাগে না, কিন্তু প্রচুর পরিমাণে যে সেলুলোজ, কাইটিন, এগুলো প্রচুর তৈরি হয়। এগুলো থেকে আমরা কি করতে পারি, কাইটিন থেকে কাইটোসান বা সেলুলোজকে আমরা কাজে লাগাতে পারি বিভিন্ন কাজে আমাদের। এটা কোনো কাজে লাগে না কাইটিন, কাইটিন থেকে যদি আমরা কাইটোসান তৈরি করি, তাহলে আমাদের অনেকখানি কাজে লাগে। এগুলো কি করছে স্যার? দুইটা দুটো যে সময় ফাইনাল পরীক্ষা, তা দুইটাতে দেখি স্বাক্ষর দিতে হচ্ছে। কি কি করছে? টিস্যু পাঠিয়ে দিচ্ছে, জানি না। হ্যাঁ, আরে স্বাক্ষর দুইটা। তো তো অসুবিধা নেই, একই জিনিসটা অসুবিধা নেই, পার্থক্য নেই। হুম? তো কোনো একা স্বাক্ষরিত। তাহলে তো পরীক্ষা ছাড়া। আচ্ছা, একটা হয়তো তার কাছে রাখবে, একটা আমাদের কাছে রাখবে, এই জন্য তো অসুবিধা নেই। দিয়ে আসছে তো দুইটা। এখন তোমাদের জন্য যে জিনিসটা নতুন,
বা এটা আগে পড়ছো, পেপটাইডোগ্লাইকেন। পেপটাইডোগ্লাইকেন যেমন ব্যাকটেরিয়াল সেল ওয়ালে পাওয়া যায়। এখানে দুইটা সুগার থাকে, এন অ্যাসিটাইল এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। এবং এন অ্যাসিটাইল যে মিউরামিক অ্যাসিড, এই 3 নম্বর কার্বনের সঙ্গে চারটা অ্যামাইনো অ্যাসিড, এল অ্যালানিন, জি গ্লুটামিন, এল লাইসিন, জি অ্যালানিন, এই চারটা থাকে কি অ্যামাইনো অ্যাসিড। আর এই যে পাঁচটা, এই পাঁচটা থাকে হলো কি গ্লাইসিন। এই যে পাঁচটা গ্লাইসিন, এটা হলো এল লাইসিনের একটা এই যে এখানে যে এল লাইসিন এর সঙ্গে যুক্ত থাকে, এখানে যায় পাঁচটা কি, যার জন্য একটা পেন্টা গ্লাইসিন, পাঁচটা গ্লাইসিন থাকে। ঠিক আছে, এটা হলো আমাদের কিসের সংকেত? ব্যাকটেরিয়াল সেল ওয়াল। এই ব্যাকটেরিয়াল সেল ওয়াল, বিভিন্ন রকমের ব্যাকটেরিয়াল সেল ওয়ালে স্টাফিলোকক্কাস অরিস যে ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, তার সেল ওয়ালে এই জিনিসটা থাকে। আমরা পরে এটা সংকেত আবার আর একটু ভালোভাবে শিখবো। আরেকটা যেটা জিনিস, যেটা আজকে যেটা আমাদের আলোচনা বিষয়বস্তু, মেন যে জিনিসগুলো আমরা আলোচনা করবো, সেগুলো হলো কি নিয়ে আলোচনা করবো, কি বলে, এই গ্লাইকোস অ্যামাইনো গ্লাইকেন। ঠিক আছে, এই গ্লাইকোজ অ্যামাইনো গ্লাইকেন আমাদের যে ইসে বিভিন্ন জায়গায়, আমাদের এই কার্বোহাইড্রেট গুলো আমাদের শরীরে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, যেমন আমাদের হাঁটুর মধ্যে পাওয়া যায়, গরুর খুরের মধ্যে পাওয়া যায়, বা বিভিন্ন জায়গায় লিকুইড যে ক্যাপিসিল তৈরি করে, এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে আমরা এখানে আসলে দেখো হায়ালুরোনিক অ্যাসিড। হায়ালুরোনিক অ্যাসিড কোথায় পাওয়া যাচ্ছে গো? এটা হলো আমাদের যে সাইনোভিল ফ্লুইডের মধ্যে পাওয়া যায়, আমাদের চোখের মধ্যে, চোখের পাতার মধ্যে পাওয়া যায়, আর হইলো ইসের মধ্যে হার্টের মধ্যে পাওয়া যায়। ক্লাস নিচ্ছি, এটা অপেক্ষা করো। তুমি আধা ঘন্টা পরে আসো। তো গ্লুকো, এটা হলো এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, এটা এন অ্যাসিড গ্লুকোসামাইন। আর এটা হচ্ছে ই থাকতেছে, এটার সঙ্গে বিটা বন্ধ। আর এটা হলো এন অ্যাসিটাইল নেচার গ্লুকোজ, তাই না? এই গ্লুকোজের সঙ্গে এই 6 নাম্বারটা হয়ে গেছে অ্যাসিড হয়ে গেছে, তার জন্য এটা নাম হলো গ্লুকোইউরিক অ্যাসিড। তো এখানে হাইড্রোনিক অ্যাসিড দেখো, দুইটা জিনিস, একটা হলো গ্লুকোইউরিক অ্যাসিড, 6 নাম্বার এখানে অ্যাসিড থাকার কারণে গ্লুকোইউরিক অ্যাসিড, সঙ্গে এটার সঙ্গে এটার লিঙ্ক ছিল বিটা 1 3, আর এটার সঙ্গে পরে এটার লিঙ্ক ছিল বিটা 1 4। এর মলিকুলার ওয়েট হলো 50,000। এরপরে আসা হলো দেখো কনজয়টিন 4 সালফেট। এখানে যেটা থাকে এনএসএল গ্লুকোসামাইন, এই যে এই 3 নাম্বার, 1 2 3, এটা হলো বিটা 1 3। আর 4 নাম্বার একটা সালফেট মূলক, অর্থাৎ সালফিক অ্যাসিড যদি থাকতো তাহলে সালফেট থাকতো, H2SO4। তো H2SO4 SO4, আর এইচ চলে যাচ্ছে, এটা হলো সালফেট। গ্যালাক্ট হলো গ্যালাক্টোজ, ওইসব উপরে গ্যালাক্টোজ, N-অ্যাসিটাইল 4 সালফেট, এটার সঙ্গে তোমার গ্লুকো ইউরেনিক অ্যাসিড, লিঙ্কেজ হলো বিটা 1 3, আর এটা হলো বিটা 1 4। অনেকটা আগের মতন এখানে দেখো বিটা 1 3 1 4, লিঙ্কেজ দুইটা ভিন্ন, জনসন সালফেট। তারপরে আসতেছে হলো, তারপর এটা হলো কেরাটান সালফেট। কেরাটান সালফেট হলো গ্যালাক্টোজ থাকতেছে, প্লাস হচ্ছে একটা হলো গ্যালাক্টোজ, আর এন অ্যাসিটাইল গ্লুকোজ 6 সালফেট। ঠিক আছে, এই এখানে হলো আগেরটা যেমন ছিল, কয় নাম্বারের সালফেট ছিল দেখো, যে কয়জন 4 সালফেট ছিল 4, 4 নাম্বারে ছিল সালফেট। আর এখানে কয় নাম্বারের সালফেট? এটা হলো 6 নাম্বারে, আর সঙ্গে থাকতে গ্যালাক্টোজ। আর হলো হেপারিন। হেপারিন কোথায় পাওয়া যায়? হেপারিন হলো আমাদের ইসে পাওয়া যায়, আমাদের যে রক্তের মধ্যে পাওয়া যায়, তাই না? হেপারিন, হেপারিনের সংকেত হলো এই যে 2 নাম্বারে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সঙ্গে সালফেট, এখানে হলো 3-এর সঙ্গে সালফেট, 3টা সালফেট থাকছে এখানে। আর এখানেও এই যে 2 নাম্বারের সালফেট, আর এই COOH, এটা উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে, যাই হোক আমরা নিচেই দেখি বেশি। এটা হলো হেপারিন। এবং এই সংকেতগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং এগুলো অনেক সময় শর্ট নোট আসে, বিশেষ করে মাস্টার্সে যখন আমরা করি, যে এই জিনিসগুলো এগুলো কিভাবে তৈরি হয়। আমরা যদি এগুলোর পড়ি, কি বলে, করি যে পলিমার, মনোমার ইউনিট কি, তারপর লিঙ্কেজ কি, এগুলো আমরা দেখছি, তাই না? এগুলো আমরা দেখছি, যেমন আমাদের স্টার্চ অ্যামাইলোজ অ্যামাইলোপেকটিন হোমোপলিস্যাকারাইড, গ্লাইকোজেন হোমোপলিস্যাকারাইড, সেলুলোজ হোমো, কাইটিন হোমো, তার মনোমার ইউনিট কি, সংখ্যা কি রকমের, এবং কতটুকু তার কাজ কি, কোথায় পাওয়া যায় সোর্স। ডেক্সট্রান, ডেক্সট্রান হলো অনেকটা ইয়ের মতনই, ডেক্সট্রান ব্রাঞ্চ, অর্থাৎ তুমি যদি গ্লাইকোজেনকে ব্রেকডাউন করো, 1 4 ব্রেকডাউন হয়ে যাবে, অধিক শাখাযুক্ত জিনিস তৈরি হবে। এটা হলো জ্যাকসন। এই জ্যাকসনটা পাওয়া যায় কোথায়? ব্যাকটেরিয়া এক্সট্রাসেলুলার বিষয়ে পাওয়া যায়। পেপটাইডোগ্লাইকেন তোমাদের যে ব্যাকটেরিয়াল সেল ওয়াল দেখাইলাম, এর মধ্যে ভেরি লার্জ, কি কি তার মনোমারিক ইউনিট। তারপরে হাইড্রোনিক অ্যাসিড, তাই না? 11 পলিস্যাকারাইড, 11।
এগুলো আমাদেরকে কি করতে হবে, সংকেত সহ যেগুলো সংকেত যেগুলো পড়ালাম সেগুলো আমাদেরকে করতে হবে। আর আমাদের এগুলো পাওয়া যায় চামড়ার মধ্যে, যে প্রোটিওগ্লাইকেন, এগুলো চামড়ার মধ্যে আমাদের আমাদের স্কিন, স্কিনের মধ্যে পাওয়া যায়। সেখানে দেখো যে গ্লাইকোজ, কর্টিন সালফেট, ফোর সালফেট, এগুলো চামড়ার প্রোটিন, প্রোটিনের মধ্যে কিছু কার্বোহাইড্রেট থাকে। এই কার্বোহাইড্রেট গুলো এই যে কর্টিন সালফেট বা ক্রাটন সালফেট। আরেকটা জিনিস হলো তোমাদেরকে যেটা বলি, আমাদের যখন এই যে লিপিড, তোমার মেমব্রেন, লিপিড মেমব্রেন যেটা, সেখানে মাঝখানে তো থাকে হলো লিপিড বাইলেয়ার, তার মাঝখানে প্রোটিন থাকে, প্রোটিনের এক পাশে কার্বোহাইড্রেট থাকে। এই কার্বোহাইড্রেট থাকার কারণে তার এই যে দেখাচ্ছে দেখো, এই যে এইটা হলো লিপিড, লিপিড এটা হলো আউটসাইড আর এটা হলো ইনসাইড, মাঝখানে কি প্রোটিন, প্রোটিন এটা হলো সি টার্মিনাল আর এটা হলো এন টার্মিনাল। এই মাঝখানে এই প্রোটিনের বাইরে দিয়ে এই যে ছোট ছোট দেখো যে কন্ডেন্স সালফেট, হেপারান সালফেট, এগুলো হলো কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট থাকার কারণে এটা সেমি পারমেবল বলবে। এটা থাকে কোন দিকে, আউটসাইডে, ইনসাইডে থাকে না। ইনসাইডে শুধুমাত্র প্রোটিন পার্টটা থাকে, আউটসাইডে কি থাকে, প্রোটিনের সঙ্গে তোমার ছোট ছোট কার্বোহাইড্রেট যুক্ত থাকে। এই জন্য এগুলোর নাম প্রোটিওগ্লাইকেন বা গ্লাইকোপ্রোটিন, এই ধরনের নাম তাদের থাকে। এই যে তাদের কিভাবে তারা তৈরি করতেছে, কিভাবে থ্রম্বিন তৈরি হচ্ছে, গ্লাইকোপ্রোটিন কিভাবে অলিগোস্যাকারাইডের সঙ্গে যুক্ত হয়, এই যে চামড়ার নিচে, স্কিনের নিচে আমাদের এইভাবে তারা তৈরি করতেছে। এখন এলিন আর ওলিন, এন আর এল, এটা যে কার্বোহাইড্রেট যুক্ত থাকে, এই যে সেরিন, দুইটা অ্যামাইনোর সঙ্গে যুক্ত থাকে সাধারণত, সেরিন আর হলো অ্যাসপারাজিন। সেরিনের সঙ্গে যে দেখো এনএইচ সিএইচ টু ওইচ, এই ওর সঙ্গে এই গ্যালাক্টোজ যুক্ত থাকে, এটা বলে সেটা ওলিন। আর যখন অ্যাসপারাজিনের সঙ্গে যুক্ত থাকে সিএইচ টু এসিও এনএইচ, এই এনএইচ এর সঙ্গে যুক্ত থাকার কারণে এর নাম হলো এনলিন। একটা হলো ওলিন আর একটা হলো এনলিন। এবং যুক্ত থাকে কোন কার্বোহাইড্রেট, সাধারণত যুক্ত থাকে হলো গ্যালাক্টোজ। তার মানে তোমরা যেটা জানলা যে প্রোটিনের সঙ্গে যে কার্বোহাইড্রেট যুক্ত থাকে দুইটা উপায়ে, একটা সেইনের সঙ্গে আর একটা হলো অ্যাসপারাজিন। আর যখন তোমার সেইনের সঙ্গে যুক্ত থাকে সেইটার নাম হচ্ছে হইলো প্রোলিন, আর যেটা অ্যাসপারাজিন সেটার সঙ্গে থাকে হইলো এনলিন। তো এই হলো মোটামুটি আমাদের আজকের যে আলোচনা। আমাদের আলোচনা যদিও কম হয়েছে, অল্প সময় আলোচনা, কিন্তু এগুলো কিন্তু অনেকের কাছে নতুন। এর আগে যেমন আমাদের ডাইস্যাকারাইড, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, এগুলো পুরাতন ছিল। কিন্তু আজকে আমরা অল্প পড়াইলেও কি ছিল,